হেফাজতে ইসলাম বাংলাদেশ এই সংগঠনের আমির হিসাবে দায়িত্বরত রয়েছেন আপনাদেরই সম্পদ আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী। হযরতকে আল্লাহ সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। হযরতের ইন্তেকালের মধ্যে যদি ইন্তেকাল হয়ে যায় তাহলে যে কি হবে আল্লাহই ভালো জানেন। 13 সালে শাপলা চত্বরে লক্ষ লক্ষ মানুষের সমাগম। বাংলার ইতিহাসে যত বড় জাতির জনক হোক আর জাতীয় নেতা হোক, কাহারও সমাবেশে এত মানুষ হয় নাই। আরো ব্যতিক্রম হলো 13 সালে হেফাজতে ইসলামের সমাবেশ। ওই সময় আল্লামা জুনায়েদ বাবুনগরী মহাসচিব, ওনার আহ্বানে এবং ওনার সফরে এত বরকত ইখলাসের কারণে যারা ওই দিন শাপলা চত্বরে ঢাকার প্রাণ কেন্দ্রে রাজধানীতে সমবেত হয়েছিলেন, কাউকেও বাস ভাড়া দিয়ে নেওয়া হয় নাই এবং কাহারও জন্য সাংগঠনিকভাবে খাবার, পানি, থাকা ইত্যাদি কোনো ধরনের ব্যবস্থাও গ্রহণ করা হয় নাই। খেয়ে না খেয়ে নিজের পকেটের টাকা খরচ করে একমাত্র ঈমানের তাগিদে গোটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ওলামায়ে কেরামের সাথে সাধারণ মানুষও সেদিন জমায়েত হয়েছিল। আল্লাহ পাকের মর্জি, রাত যত গভীর হলো, এই মুমিনদেরকে যাদের হাতে কোনো অস্ত্র ছিল না, তসবিহ আর জায়নামাজ ছিল, সাংগঠনিকভাবে বলা ছিল কোনো লাঠি নয়, অস্ত্র আর জায়নামাজ নিয়ে যেন আসে, অর্থাৎ নামাজে যেন কোনো ধরনের ব্যাঘাত তৈরি না হয়। এই নিরীহ নিরাশ্রয় লক্ষ লক্ষ মানুষকে ওই রাতে বিদ্যুতের লাইন বন্ধ করে দিয়ে রাস্তার কোনো খুঁটিতে একটা বাতিও জ্বলে নাই, এমনকি কোনো মানুষের, ওই এলাকার কোনো মানুষের ঘরেও কারেন্ট ছিল না। গোটা এলাকা অন্ধকার, অলি গলি সব অন্ধকার, ভুতুরে এক পরিবেশ। ঢাকার মানুষ ছাড়া বিভিন্ন দেশ থেকে যারা এসছেন, অন্ধকারের কারণে আরো ভীতিকর পরিস্থিতি ওনাদের অন্তরে বিরাজ করছিল। অন্ধকার, যাব কোন দিকে? অন্ধকারাচ্ছন্ন হওয়ায় গাড়ি তো দূরের কথা, কোনো গাড়ি, বাস, সিএনজি, রিক্সা ভিতরে ঢুকতে দেওয়া হয় নাই। যুবকের লাশ, তিনি স্টেজে, লোক নাই, ওনাকে নামানোর জন্য সবাই ফিকির, আপনি নামেন। হুজুর বললেন এই লোকগুলো আল্লাহকে ডাকতেছে, চোখের পানি ছাড়তেছে, এই শহীদগুলো জীবন দিয়ে তাদের লাশগুলো আমার সামনে, আমি জুনায়েদ কিভাবে স্টেজ থেকে পালিয়ে যাই? জীবন যদি যায় আমার যাক, আমি উম্মতের মুমিনের সাথে বেঈমানি করতে পারবো না। কথা বুঝতেছেন আপনারা? কি পরিমাণ ভালোবাসা মুমিনের হুজুরের অন্তরের মধ্যে বিদ্যমান। মৃত্যু সামনে, লাশ সামনে, অন্ধকারাচ্ছন্ন। শেষ পর্যন্ত স্টেজ থেকে একে একে সবাই নেমে গেলেন। এখানে আরো একটা বিষয়, যদি আপনি না নামেন, মাইকে ঘোষণা দেন কর্মসূচি শেষ, আপনারা যে যেভাবে পারেন নিরাপদে চলে যান। প্রশাসনের ভাইদেরকে অনুরোধ করছি, আমার একটা কর্মীকেও যেন বাধা দেওয়া না হয়। নিরাপদে তারা গন্তব্যে চলে যাবে, কোনো আক্রমণ হবে না, তারা চলে যাবে, এই ঘোষণাটা দেন অন্তত।
সমাপ্ত করেন। হুজুরের এতাত, আমিরের এতাত। আল্লামা আহমদ শফি তখন আমিরে হেফাজত, লালবাগে তিনি পরিবেষ্টিত। প্রশাসন এবং বিভিন্ন এজেন্ট দ্বারা হজরতকে লালবাগ মাদ্রাসায় আটকিয়ে রাখা হয়েছে, স্টেজ পর্যন্ত আসতে দেওয়া হয় নাই। হুজুর বললেন, আমিরের অনুমতি ছাড়া এই কর্মসূচিকে আমি কিভাবে সমাপ্ত করি? আল্লাহু আকবার। আমিরের আনুগত্য। আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী এখন আমির, কিন্তু কিছু লোক হয়তো আমাদের আমিরকে না জানিয়ে অনেক কাজ করে ফেলে, কর্মসূচি দিয়ে ফেলে, আবার অদৃশ্য কোনো কারণে কর্মসূচিকে স্থগিতও করে। আমিরের আনুগত্য এখন সবাই মানতে পারতেছে না বা মানে না। সব কথা তো আর খুলে বলা সম্ভব নয়। আমিরের আদেশের অপেক্ষায় স্টেজে অপেক্ষমান আল্লামা জুনায়েদ বাবুনগরী মাথার এক হাত অথবা 1 বিঘা উপর দিয়ে যখন বন্দুকের গুলি গেল, স্টেজের দিকে গুলি করা হচ্ছে, হুজুরের অবস্থা, স্টেজ থেকে তিনি নামেন নাই সিঁড়ি দিয়া, তিনি স্টেজ থেকে পড়ে গেছেন। স্টেজ থেকে তিনি পড়ে গেছেন। আমার তো মনে হয় হায়াতের জোরে ফেরেশতারা ধাক্কা দিয়ে ফেলে দিছেন, কারণ স্টেজ থেকে, স্টেজে তখন কেউই ছিল না। সর্বশেষ শাপলা চত্বরের স্টেজ থেকে যিনি অবতরণ করেছেন তিনি মরহুম আল্লামা জুনায়েদ বাবুনগরী, নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। স্টেজ থেকে পড়ে গিয়ে তিনি পায়ে আঘাত পেলেন, উঁচা স্টেজ ছিল, পায়ে আঘাত পেলেন, মৃত্যু পর্যন্ত পায়ের যন্ত্রণায় তিনি কষ্ট ভোগ করেছেন। হুইল চেয়ারে চলতে তাকে বাধ্য করা হয়েছে এবং এই জেল 13 সালে এই জেল থেকে মুক্ত হওয়ার পর বিদেশে যাবেন চিকিৎসার জন্য, সেই সুযোগটাও তিনি ঠিকমতো পান নাই। এ শুধু এতটুকুই নয়, তিনি বিদেশ যাবেন চিকিৎসার জন্য পাসপোর্ট করতে দিয়েছেন, বছরকে বছর ওনার পাসপোর্টও আটকিয়ে রাখা হয়েছিল। ইতিহাসগুলো আমাদেরকে অত্যন্ত মাঝে মধ্যে যখন ভাবি, হকের উপর থাকলে বুঝি আল্লাহ এভাবে তোমার পরীক্ষা হয়। আপনারা আমার কথা বুঝতেছেন? পাসপোর্ট আটকিয়ে রাখা হয়েছে। হযরত সিদ্ধান্ত নিলেন, আমি পাসপোর্টের জন্য মাথা নত করব না, চিকিৎসার জন্য বিদেশে যাব না, মৃত্যু যদি হয় হবে। এমন একজন সিফাত সালার, এমন একজন ব্যক্তিত্ব আল্লামা জুনায়েদ বাবুনগরী। আজকের দুনিয়ার আমির উমারা আলেম ওলামা সহ কিছুই হয় নাই, কেন যেন কোন আতঙ্কে যেন তারা মাথা নত করে আতাতের রাজনীতি, আতাতের সংগঠন আতাত করে সংগঠন পরিচালনা করে। আল্লাহ আমাদেরকে ইমানই বলে বলিয়ান বানিয়ে দেন, বলি আমিন। ইতিহাসগুলো আপনারা জানেন না? পাসপোর্ট আটকায় রাখা হয়েছে। হাটহাজারী মাদ্রাসা থেকে ছাত্ররা, হুজুরের ছাত্ররা আন্দোলন করলেন পাসপোর্টের জন্য। তখন পাসপোর্ট ফিরিয়ে দেওয়া হয়েছে কয়েক বছর পরে। এমনকি পাসপোর্টের কারণে উমরার সফর, হজের সফরও তিনি যেতে পারেন নাই। হজ করেছেন অবশ্য, কিন্তু বিভিন্ন সময় যে মানুষের উমরা বাইতুল্লাহ জিয়ারত মন চায়, সুযোগটা হয় নাই। শুধু এতটুকুই নয়, রাষ্ট্রীয় কোনো হাদিয়া তোহফা তিনি গ্রহণ করেন নাই। রাষ্ট্রীয় কোনো হাদিয়া তিনি গ্রহণ করেন নাই। আপনারা জানেন সেই বারডেম হসপিটাল আজও আছে,
যেই কক্ষে যেই কেবিনে হজরত চিকিৎসা নিতেন সেই কেবিন তো আজও আছে। কোনো কারণে যদি বারডেম হসপিটাল আমাদের কাছে ঢাকায় পিজি হসপিটালের সামনেই, রাস্তার এই পার আর ও পার, এই বারডেম হসপিটালে গেলে মন চায় যে রুমটা দেখে আসি। ওই রুমে তৎকালীন সামরিক সচিব, সরকারি লোক, সামরিক সচিব তারেক সিদ্দিকী, তিনি গিয়ে নিজে অপার করলেন, অপার দিলেন, পাসপোর্ট ফিরিয়ে দিলেন। সাথে সাথে বললেন, আপনি যদি পৃথিবীর কোন দেশে যাবেন চিকিৎসার জন্য, মাননীয় প্রধানমন্ত্রী নিজ খরচে আপনাকে চিকিৎসা করায় আনবে। আল্লাহু আকবার। আমি কি মিথ্যা বলছি? এগুলো ভিডিও অডিও ক্লিপ এখনো বিদ্যমান। রাষ্ট্রীয় প্রধানমন্ত্রী নিজ খরচে আপনার চিকিৎসা করাবে, তার তত্ত্বাবধানে। আপনি পৃথিবীর কোন দেশে যাবেন? হুজুর সাথে সাথে উত্তর দিলেন কত শালীনভাবে, মনের দুঃখ মনের বেদনা মনে লুকিয়ে রেখে, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ প্রস্তাব দিয়েছেন, আমার সালাম ওনাকে পৌঁছিয়ে দিবেন। আমার নিজেরও সামর্থ্য আছে, আমার অনেক মুহিব্বিন আছে, আমার অনেক প্রাণপ্রিয় ছাত্র আছে পৃথিবীর বিভিন্ন দেশে। মাননীয় প্রধানমন্ত্রীর অর্থ লাগবে না, আমার যদি চিকিৎসার প্রয়োজন বোধ করি আমি নিজেই পারবো, আমার ছাত্ররা আমার মুহিব্বিনরা ব্যবস্থা করতে পারবে। আল্লাহু আকবার। শুধু এতটুকুই নয়, আরও অনেক হাদিয়া তোহফার কথা যেগুলো ইন্টারনেটে ভাইরাল হয়েছে, এগুলো আপনাদের সামনে বললাম। আর ভিতরে আরও কিছু আছে, ওইগুলো বললে তো আবারও হয়তো আমার জেলখানায় যাওয়া লাগতে পারে। আপনারা আমার কথা বুঝতেছেন? যার মাথার উপর দিয়ে গুলি গেল, অতঃপর হেফাজতে ইসলামের যিনি সর্বশেষ স্টেজ থেকে পড়ে গিয়ে পাও আঘাতপ্রাপ্ত হলেন, পাসপোর্ট আটকে রাখা হলো এবং চিকিৎসার সুযোগ দেওয়া হলো না। এত কিছুর পরেও রাষ্ট্রীয় কোনো লোভনীয় অফার যিনি গ্রহণ করেন নাই, হাদিয়া তোহফা নেন নাই, এমন একজন আকাবের, এমন একজন সিফা সালার বাংলাদেশে অদ্বিতীয় বর্তমানে আছে কিনা আমার জানা নাই। আল্লাহ তাআলা হজরতের কবরকে নূরে মোনাওয়ার করে দিক। আরো একটু আশ্চর্যের কথা শোনেন। আপনাদের কি রাগ করতেছেন আমার কথা? আপনাদের এখানে 10 বার, অন্তত 10 বার আসছে, তাই আপনারা হুজুরের মহব্বতের মানুষ, আমিও মহব্বতে হুজুরের কিছু জীবনীর কিছু দিক যা অত্যন্ত নির্মম, যেখানে আমি পড়লে আমি ঠিক থাকতে পারতাম না, হজরতকে আল্লাহ তাআলা সেই কুওয়াত দান করেছেন। সকালবেলা সেই 5 মে শাপলা চত্বর, ফজরের নামাজের পর হজরতকে পাওয়া গেল মতিঝিলে ফজরের পর। আর ওই সময় ঢাকার প্রাণ কেন্দ্রে যেই সকল হসপিটালগুলো রয়েছে, আহত, জখমি, গুলি খাওয়া, টিয়ার সেলে বেহুশের মতো, টিয়ার সেল বুঝছেন তো আপনারা, এরকম কিছু রোগী অ্যাম্বুলেন্স বিভিন্ন হসপিটালের দিকে নিয়ে যাচ্ছিল। কিছু লোক আল্লামা জুনায়েদ বাবুনগরীকে চিনে হুজুরকে বেষ্টনী করে রাখছেন, কিন্তু ওই মুহূর্তে হজরতের অবস্থা গায়ে জামা নাই। সকালবেলা গায়ে জামা নাই, মাথায় টুপি নাই, লুঙ্গি আর গেঞ্জি গায়ে দেওয়া, পাতলা গেঞ্জি। আমরা হুজুরকে জিজ্ঞাসা করলাম, আমি তখন তৎকালীন ঢাকার ধানমন্ডি থানার আহ্বায়ক হিসাবে হজরতের কাছে ভিড়ার সক্ষমতা ছিল। জিজ্ঞাসা করলাম, হুজুর জামা কই? জানি না। টুপি তো পরে যেতেই পারে,
কিন্তু জামা তো আর পরে যাওয়ার সুযোগ নাই, জামার কোনো নমুনাই গায়ে নাই, জামা কই জানি না। তাহলে রাত্রের অবশিষ্ট স্টেজ থেকে পড়ে যাওয়ার পর কি অবস্থা ওনার উপর দিয়ে গেছে উনি বলতে পারেন না। হয়তো হাত পাও নিয়ে চলাফেরা করছেন, কিন্তু দেমাগ ঠিক ছিল না। এই হলেন আল্লামা জুনায়েদ বাবুনগরী। এরপর হজরতকে পরামর্শ দেওয়া হলো, আপনাকে চট্টগ্রাম পাঠিয়ে দিই। আমরা বলতে আমাদের লোকজন, নাম বলে তো কাউকে আসামি করার দরকার নাই। চট্টগ্রাম চলে যাবেন, আপনি নিরাপদে হাটাজারি চলে যান, না হয়তো বাবুনগর চলে যান। এখানের অবস্থা অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত কঠিন পরিস্থিতি রাত্রে অতিবাহিত হয়েছে। হুজুর বললেন, আমিরকে ঢাকায় রেখে, আল্লাহ মাহমুদ শফি, আমিরকে ঢাকায় রেখে আমি চট্টগ্রাম চলে যাব, তা হয় না। আপনার সিদ্ধান্ত কি, করণীয় কি, কি করবেন? হুজুর বললেন, আমি আমিরের সাথে দেখা করব। আমরা বললাম, হুজুর মোবাইলটা বন্ধ করে দেন, অনেক ফোন আসতেছে, অজানা মানুষ। ধারণা করা হলো এখানে তো প্রশাসনের গোয়েন্দা সংস্থারও লোক হতে পারে, ভক্ত সেজে অবস্থান কোথায় বের করার চিন্তা ভাবনা বা অ্যারেস্ট করার চিন্তা থাকলে তো বিপদও ঘটতে পারে, ফোন বন্ধ করে দেন। হুজুর বললেন, আমার মোবাইলটা বন্ধ করে আমি গায়েব থাকব, এটা কিভাবে সম্ভব? বন্ধ করলেন না। শেষ পর্যন্ত উনি বললেন, আমি লালবাগ যাব, হজরতকে যেহেতু বের হতে দেয় না, আমি দেখা করব। দেখা করতে যাওয়ার পথে মোবাইল তো খোলা, ট্র্যাকিং আরও কত পদ্ধতি টেকনোলজি আছে যা আমাদের অজানা। পলাশির ওইখান থেকে হুজুর অ্যারেস্ট হয়ে গেলেন। এরপর উনি রিমান্ডেও নির্যাতিত হলেন। এরপরেও ওনাকে রিমান্ডে, ওনার ভিডিও বার্তা আছে, আপনারা পাবেন, যে আপনি বিএনপিকে একটা গালি দেন, জামাতকে একটা গালি দেন, আমরা আপনাকে ছেড়ে দিব। ওরা নামতে নামতে কত নিচে নেমেছে। আপনি বিএনপিকে একটা গালি দেন, জামাতকে একটা গালি দেন, আমরা আপনাকে ছেড়ে দেব। তখনও রিমান্ডে হুজুরের বক্তব্য, আমি অযথা কোনো মানুষকে গালি দিতে পারবো না। এতটুকু আপোষ করেন নাই। তিনি হলেন আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই। আপনারা সেই এলাকার মর্দে মুজাহিদ মুমিন মুসলমান, আপনারা দোয়া করেন আপনাদের আরও একটি সম্পদ আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, এই ফটিকছড়িতে যেন আল্লাহ তাআলা আরও একজন মর্দে মুজাহিদ আমাদেরকে মিলায়া দেন। আমিন বলেন, জোরে আমিন বলি। আমি তাই আপনাদের সামনে আজকে কি ওয়াজ করব। হজরত ওনাকে বলা হয়েছিল, হুজুর হকের উপরে কে আছে কেমনে বুঝবো? কথা বুঝেন নাই? হকের উপরে কে আছে কেমনে বুঝবো? হজরতের জবাব, আপনারা হয়তো বলবেন যে আপনি এতগুলো কথা কিভাবে জানেন। এজন্য ছোট্ট করে আপনাদেরকে জানিয়ে দেই, ঢাকার প্রাণ কেন্দ্র ধানমন্ডিতে আল্লামা জুনায়েদ বাবুনগরীর নামে খানকাহে আল্লামা জুনায়েদ বাবুনগরী নামে একটা খানকা ছিল। খানকা বুঝেন তো আপনারা? পীর মুরিদির খানকা ছিল। হজরত ঢাকায় গেলে ওই খানকায় বেশি থাকতেন, সময় কাটাতেন। আর ওই খানকার জিম্মাদার হিসাবে আমি ছিলাম। তাই হজরতের সাথে অনেক বিষয়ে কথা হতো, মনোভাব এবং দুঃখের কথা অনেক কিছু হজরত থেকে আমরা জানতাম। হুজুর হক্কানি আলেম কেমনে বুঝবো? কে আতাত করে কে আতাত করে চলে না, এটা বুঝবো কিভাবে? হুজুর বললেন, দুশ্মনের তীর যার দিকে, দুশ্মন যাকে নিশানা বানায়, মনে করতে হবে সে হকের উপরে আছে, এই লোকটা কাজের লোক, তাকে কাজ করতে দেওয়া হবে না,
এজন্য দুশ্মন তার দিকে নজর, দুশ্মন তাকে নিশানা বানিয়েছে। অতঃপর হযরত আল্লামা ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহু তাআলা আনহু তিনিও জেলখানায় বহু বছর বহু সময় কাটিয়েছেন। একবার দুইবার নয়, একে 7-8 বার জেলে আসছেন আর গেছেন আল্লামা ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ। ওই মর্দে মুজাহিদের একটা কওল বর্ণনা করলেন, কি যে আল্লামা ইবনে তোমরা বা তুমি যে প্রশ্ন আমাকে করেছ, আমি তো আমার ভাবে বললাম দুশ্মনের তীর যার দিকে সে হকের উপরে আছে। আর যদি আল্লামা ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ তাআলা আনহুর ভাষায় বলি, এমন প্রশ্ন ওনাকে করা হয়েছিল। তিনি জীবনে 7-8 বার জেলখানায় আসছেন আর গেছেন, আসছেন আর গেছেন। আজকের পৃথিবীতে আপনারা দেখবেন যেই সকল উলামায়ে কেরাম হকের উপরে জেলখানা তাদের আসা যাওয়া করা লাগে, জেলের বারান্দায় বারান্দায় মাসে 3-4 বার হাজিরা দেওয়ার জন্য ঘোরাফেরাও করা লাগে। অপরদিকে অনেক বড় বড় বক্তব্য দেয়, কিন্তু জেলের বারান্দায়ও যাওয়া লাগে না, তলে তলে। এদের সাথে কি সম্পর্ক, ওই ব্যাখ্যা আমার আর আপনাদেরকে দিতে হবে না, বুঝে নেবেন। চোখ, কান, বুদ্ধি, দিমাগ সব কিছুকে কাজে লাগান, হক বুঝবেন। খুব নাজুক পরিস্থিতি। আল্লামা ইবনে তাইমিয়া বলেন, হক্কানি আলেম মর্দে মুজাহিদ যদি তোমরা দেখতে চাও তাহলে কবরস্থানে যাও। যেই সকল লোকগুলো শহীদ, যেই সকল লোকগুলো শহীদ দুশ্মনের আক্রমণে, তাদেরকে গিয়ে তাদের কবরের কাছে গিয়ে তাদেরকে দেখো। কথা বুঝে আসছে আপনাদের? 2 নম্বর, হক্কানি আলেম যদি তোমরা দেখতে চাও তাহলে জেলখানায় যাও, জেলের দিকে তাকাও। যারা আপোষ করতে জানে না বা আপোষ করে না, জেল, জুলুম, নির্যাতন তাদের উপর দিয়ে অতিবাহিত হয়। আল্লামা জুনায়েদ বাবুনগরী, যিনি রাষ্ট্রীয় অফার গ্রহণ করার মন মানসিকতা রাখেন না, যিনি হেফাজতে ইসলামের নেতৃত্ব দিতে গিয়ে একমাত্র এই সংগঠনের জন্য তিনিও কারা নির্যাতিত হয়েছিলেন। আমরা জেলে ছিলাম কাশিমপুর হাই সিকিউরিটিতে। কাশিমপুর হাই সিকিউরিটি গাজীপুরে অবস্থিত, মানে খুব উচ্চ মাপের নিরাপত্তা। দাগি আসামিদেরকে, যারা রাষ্ট্রের সবচাইতে দাগি আসামি বুঝছেন তো আপনারা, টপ টেরর, এমন লোকগুলোকে, আসামিগুলোকে সেখানে রাখা হয়। চাই তার মামলা বরিশালে হোক বা নোয়াখালীতে হোক বা চট্টগ্রামে হোক, বাংলাদেশের যেই প্রাণ কেন্দ্রেই হোক তার মামলা, তাকে রাখা হয় হাই সিকিউরিটিতে। সরকার তার লোকজন যদি মনে করে আমাদের চট্টগ্রামে এই আসামি রাখা নিরাপদ নয়, পাঠিয়ে দেয় হাই সিকিউরিটিতে। কথা বুঝে আসছে না? ওইখানে আমরা 60-65 জন ছিলাম, আমিও ছিলাম। হেফাজতে ইসলামের সর্বশেষ মিটিং হাটহাজারী মাদ্রাসায় আল্লামা জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহ তাআলা আনহুর নেতৃত্বে, এবং সেখানে আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীও ছিলেন। শেষ মিটিং শেষ করে রওনা করার সময় ঢাকাতে ঢুকার আগেই নারায়ণগঞ্জ মদনপুর এলাকা থেকে র্যাবের হাতে আমি অ্যারেস্ট হয়ে গেলাম। ঢাকাতে সর্বপ্রথম অ্যারেস্ট হয়ে গেলাম। তাই হাই সিকিউরিটিতে আমাকে নেওয়ার পর ওইখানে গিয়ে কিছু তোলাবা ছাত্রদেরকে পেলাম। আমাদেরকে রাখা হলো জঙ্গি বিল্ডিংয়ে। এই দেশে রাষ্ট্রের কাছে যারা জঙ্গি বলে সাব্যস্ত,
ওই বিল্ডিংটার নাম হইল হাই সিকিউরিটির ভিতরে ওই বিল্ডিংটার নাম হইল শতাব্দী। এই শতাব্দী নামক বিল্ডিংয়ের এক ফ্লোরে হিজবুত তাওহীদ, আরেক ফ্লোরে হিজবুল মুজাহিদিন, আরেক ফ্লোরে হরকাতুল মুজাহিদিন, আরেক ফ্লোরে আইএস, এইভাবে আনসারুল্লাহ বাংলা। কথা বুঝতেছেন আপনারা? নামগুলোর আংশিক বলছি, কারণ পুরা নাম আমাদের মুখস্থ নাই, কারণ আমরা তো ওই দলের মানুষ নয়। এই এক এক ফ্লোরে এক এক ধরনের এক এক সংগঠনের জঙ্গি, এদের সাথে অনেক দিন থাকা হলো। আমিও ছিলাম ওই বিল্ডিংয়ে। বর্তমান হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক, মাদানীনগর মাদ্রাসার মুহাদ্দিস, ঢাকা মাদানীনগর মাদ্রাসার মুহাদ্দিস মুফতি বশিরুল্লাহ, তিনিও ছিলেন শতাব্দীতে, একসাথে ছিলাম। মুফতি আমিনী রহিমাহুল্লাহু তাআলা আনুর বড় জামাতা মুফতি জুবায়ের সাহেব, আশরাফ মাহাদির বাবা, তিনিও ছিলেন ওই বিল্ডিংয়ে। আমরা সেখানে ছিলাম। আমরা জঙ্গি দেখেছি, বাস্তবে কোনো জঙ্গি পাই নাই। বাস্তবে হাকিকি কোনো জঙ্গি পাই নাই। কওমি মাদ্রাসা ওলামায়ে দেওবন্দের তত্ত্বাবধানে কোনো জঙ্গি তৈরি হয় না। জঙ্গিবাদকে ইসলাম সমর্থন করে না। আমাদের কিছু লোক হক কথা বলার কারণে জঙ্গি বানায়া, জঙ্গি মামলা দিয়ে তাদেরকে সেখানে বছরকে বছরের পর নির্যাতনে রাখা হয়েছে। আমরা যদি জেলে না ঢুকতাম তাহলে এই মজলুমদের খবর বাহিরের মানুষ জানতো না। এদের জঙ্গিবাদের প্রমাণ হলো এরা সরল সোজা মানুষ, সচেতন নয়। ফেসবুকে আফগান যুদ্ধা কোনো ভিডিও হয়তো আফগান থেকে বা পাকিস্তান থেকে বা পৃথিবীর কোনো প্রান্ত থেকে কেউ পোস্ট করেছে ভিডিও। এই ভিডিও তো আপনার নজরে আসাটাই স্বাভাবিক। আপনি সহজ সরল মনে আফগান যুদ্ধের ট্রেনিং অথবা আফগান যোদ্ধাদের তাদের আক্রমণ বা সফলতা, হেলিকপ্টার ফেলে দিছে বা মার্কিনীদের উপর হামলা করেছে, মার্কিনীদের লাশ দেখা যাচ্ছে, বা মার্কিনীদের ট্যাঙ্ক দখল করে ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে তারা আনন্দ উল্লাস, বিজয়ের উল্লাস করতেছে। এই জাতীয় যেই পিকচার, ছবি এবং ভিডিও রয়েছে, এগুলো এই সহজ বাংলার সহজ তুলাবা, বিশেষ করে ছাত্ররা এমনিভাবে আলেমরা সহজ, এনারা এগুলো শেয়ার করেছেন। ফেসবুকের অপশন আপনারা বুঝেন তো, এগুলো ওনারা শেয়ার করেছেন। অথবা এগুলোর কমেন্ট বক্সে এগিয়ে যাও বা মাশাআল্লাহ বা আল্লাহ মুসলিমদেরকে বিজয় দান করুক, এমন কোনো একটা দোয়া বা কিছু একটা কমেন্টস করেছে। এই কমেন্টসের কারণে, শেয়ারের কারণে স্ক্রিনশট দিয়ে গোয়েন্দারা আপনার প্রোফাইলের পিকচার সহ, আপনারা আমার কথা বুঝতেছেন না, ফেসবুকের প্রোফাইল পিকচার সহ, আপনার পিকচার সহ স্ক্রিনশট দিয়ে আপনি কোন ভিডিও শেয়ার করেছেন, কোন ভিডিওতে কমেন্টস করেছেন, কোন ভিডিও বা পিকচারে লাইক দিয়েছেন, স্ক্রিনশট দিয়ে এগুলো 100 পাতা, 50 পাতা বা 150 পাতা জমা করেছে। ধাপে। একটা সময় আপনাকে অ্যারেস্ট করে আদালতে দাঁড় করিয়ে বলা হচ্ছে, মাননীয় বিচারক সে জঙ্গি। এই যে অনলাইনে সে জঙ্গি তৎপরতা চালায়। আপনারা আমার কথা বুঝতেছেন? অনলাইনে সে জঙ্গি তৎপরতা চালায়, অনলাইনে। তাহলে জঙ্গি যাদেরকে বানানো হলো এরা হলো অনলাইনের মুজাহিদ, বাস্তবের মুজাহিদ না। আপনারা আমার কথাগুলো আজকে আল্লাহ এই বাবুনগরের এই জায়গায় এইভাবেই বলাচ্ছে।
এই অনলাইনের মুজাহিদ। আমরা বলতাম যে তোমরা তো মোবাইল মার্কা মুজাহিদ, কোরআন হাদিস মার্কা মুজাহিদ হয়ে যদি জেল খাটতা তাহলে জীবনে আফসোস থাকতো না। এই কথা এখানে বলার উদ্দেশ্য আপনারাও সতর্ক হন। যে কোনো জায়গায় কমেন্টস আর শেয়ার আর লাইক এটা করা জরুরি নয়, মনে মনে দোয়া করা জরুরি। এভাবে বর্তমানে যারা ইসলামের কথা বলে, জীবন বাজি রেখে কথা বলে এবং দালালদের মুখোশ উন্মোচিত করার লক্ষ্যে জীবন বাজি রেখে কথা বলে, একদল সাধারণ মানুষের সাথে তালে তাল মিলিয়ে একদল আলেম ও মানহাজি বলে, জঙ্গি বলে দুশ্মনদের হাতে আমাদের আলেম ওলামাদেরকে তুলে দিতে চায়, আমাদের আলেম ওলামাদেরকে তুলে দিতে চায়। এই জায়গায় আপনাদেরকে একটা কথা আমি বলি, কথাটা মনোযোগ সহকারে আপনারা আমলে নেন। আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ তাআলা আনহুর কথা, কোনো বাড়িতে যদি আগুন লাগে, আগুন নিভানোর জন্য ফায়ার সার্ভিস দরকার হয়। কথা ঠিক? কোনো বাড়িতে যদি আগুন লাগে, আগুন নিভানোর জন্য ফায়ার সার্ভিসের দরকার হয়। আর যদি ফায়ার সার্ভিসের স্টেশনেই আগুন লাগে তাহলে সেই আগুন নিভাবে কারা? হুজুরের ফিকরি চিন্তা, ফিকরি কথা। আজকে ইসলামে এক আলেম আরেক আলেমকে স্টেজে বসে যেভাবে কাদা ছোড়াছুরি, এভাবে যারা হক কথা বলে এদেরকে মানহাজি বলে, জঙ্গি বলে, এদেরকে যেভাবে দুশ্মনদের নিশানা বানিয়ে দেওয়া হচ্ছে, এতে ইসলামের ফায়ার সার্ভিসের মধ্যে আগুন লেগে গেছে, আমাদের মধ্যেই আগুন লেগে গেছে। এই আগুন যদি আমরা এই ইসলাম এবং এই দেশের তৌহিদি জনতাকে বাঁচাইবার জন্য এই দেশের ওলামায়ে কেরাম যদি সতর্ক না হয়, তাহলে সাধারণ জনগণ সহ, সাধারণ আলেম সহ আমাদের সকলকেই এর খেসারত দেওয়া লাগতে পারে। 13 সালের প্রেক্ষাপট ছিল নাস্তিক। নাস্তিকদেরকে শাপলা চত্বরে নামিয়ে ওলামায়ে কেরামকে ঘোলা পানিতে শিকার করা ছিল বেঈমানদের টার্গেট। সেই 13 সালে মাঝখানে আরেকটা কথা আপনাদেরকে শোনাই। এই পর্যন্ত বাংলাদেশে ইসলামের জন্য স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত বাংলাদেশে ইসলামের জন্য যারা জীবন দিয়েছেন, শাহাদতের সংখ্যা যদি হিসাব করা হয়, হেফাজতে ইসলামের কর্মীর শাহাদতের সংখ্যা সবচাইতে বেশি হবে। এই জন্য আমি মনে করি হেফাজতকে নিয়ে, হেফাজতের ভিতরে বাহিরে যারা চক্রান্ত আর ষড়যন্ত্রে লিপ্ত, তারা কোনোদিনও সফল হবে না। এই হেফাজত রক্তের মধ্য দিয়েই উজ্জীবিত হয়েছে। 13 সালে আল্লামা জুনায়েদ বাবুনগরী সহ অনেক আলেম ওলামা জেল খেটেছেন। 2021 আল্লামা জুনায়েদ বাবুনগরী আমির হেফাজত, তার নেতৃত্বে নাস্তিক, ব্লগার, পাশাপাশি মূর্তি, ভাস্কর্য ইত্যাদি বিষয়, হেফাজত যখন মাঠে নেমেছে, হেফাজত কর্মীরাই সবচেয়ে বেশি জীবন দিয়েছে। যারা জীবন দিয়েছে, সাধারণ মানুষেরও জীবন গেছে, অস্বীকার করার কিছু নেই। কিন্তু শহীদদের লাশ হিসাব করলে দেখা যায় সিংহভাগ শাহাদাতের লাশ হলো হাফেজ আর আলেমদের লাশ, মাদ্রাসার ছাত্রদের লাশ, মাদ্রাসার মুদাররিসদের লাশ, শিক্ষকদের লাশ, শাইখুল হাদিসদের লাশ। এখনো বাংলাদেশের কারাগারে যদি আপনি হিসাব করেন,
রাজনীতিবিদদের মধ্য থেকে নিরীহ নিরপরাধ রাজনীতি এবং এই যদি হিসাব করেন কারা নির্যাতনের তালিকা যদি তৈরি করেন, সবচেয়ে বেশি কারা নির্যাতিত কর্মী হলো হেফাজতে ইসলাম বাংলাদেশের। হেফাজতে ইসলাম বাংলাদেশের কম পক্ষে 2,500 থেকে 3,000 কর্মী জেলে আবদ্ধ হয়েছে। একটা মামলা নয়, প্রত্যেকের নামে 2 থেকে 3-এর অধিক মামলা, প্রত্যেকের নামে 2 থেকে 3-এর অধিক মামলা। এই মামলাগুলো আপনাদেরকে আরো একটা তথ্য শোনাই। আপনারা রাগ করতেছেন? চলবো? সময়ও তো শেষ। ওয়াজ এটাই, বাবুনগরীর মতো হতে হবে আমাদেরকে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী ডাক দিবে, আমরা সবাই ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। এই পর্যন্ত এই 2,500 থেকে 3,000 আমি আমারটা আপনাদেরকে শোনাই। এর আগে একটা কথা আপনাদেরকে বলি, যেখানে আল্লাহ যেমনে দিচ্ছেন। আল্লামা মামুনুল হক অ্যারেস্ট হলেন, ওনাকে জামিয়া রহমানিয়া থেকে অ্যারেস্ট করে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর ওনাকে তো অ্যারেস্ট দেখাতে হবে বন্দি করে রাখার জন্য। প্রাথমিকভাবে যেই মামলায় ওনাকে অ্যারেস্ট দেখানো হলো, মামলা যারা খাইছেন তারা বুঝেন, যারা পরিচালনা করেন তারাও বুঝেন, যারা এই লাইনে নাই ওনারাও বুঝবেন, ঠেকলে বুঝবেন, না বুঝলেও ঠেকলে বুঝবেন। ওনাকে প্রথম যেই মামলায় অ্যারেস্ট দেখানো হলো, ওই মামলা হলো মানিব্যাগ চুরির মামলা। কথা বুঝতে পারছেন? মামুনুল হক সাহেব মানিব্যাগ চুরি করছে। মানিব্যাগ চুরির মামলায় ওনাকে প্রথম অ্যারেস্ট দেখানো হলো। আমি যখন জেল থেকে জামিন পাই, জামিনে বের হয়ে আসি, তখন দেখেছি ওনার 43টা মামলা। কয়টা মামলা? 43টা মামলা। 43টা মামলা। মনে মনে ধারণা করেছি একটা মামলা যদি 1 মাসে জামিন হয়, জামিনের ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে, তাহলেও 43 মাস জেল খাটা লাগবে। আর ওনার ফিকির হলো আপনাদের কেন জামিন হয় না, আপনারা তদবির চালান, কারণ আপনাদের আগে আমি বের হতে পারবো না। আপনাদের জামিন সবার হবে, শেষে যদি আমার রাস্তা খোলে। কিন্তু আল্লাহ এখনো উনি বড় মানুষ হিসাবে ওনার থেকে বড় পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ ওনাকে ইস্তেকামাত দান করুন। আল্লাহ ওনাকে নির্যাতন সহ্য করার শক্তি মানসিকতা নসিব করুন। আমাকে অ্যারেস্ট দেখানো হলো 3 দিন পর, র্যাবের মামলা কেরানীগঞ্জে। আমি ধরা খেলাম নারায়ণগঞ্জে। মামলার ধরনগুলো দেখেন। আমরা অন্যায়কারী তো, এই জন্য আপনাদেরকে বলি হেফাজতের মামলাগুলোর ধরন। নারায়ণগঞ্জ ঢাকার বাহিরে আলাদা ডিস্ট্রিক্ট। সেই নারায়ণগঞ্জের মদনপুর থেকে অ্যারেস্ট হলাম। 3 দিন পরে আমাকে কেরানীগঞ্জের থানায় সুপুর্দ করা হলো। আমি মামুনুল হক সাহেবের মাদ্রাসার এজহারভুক্ত 1 নম্বর আসামি। আমি কি অন্যায় করে দিনের রিমান্ড হলো এই মামলায় আমার। 5 দিনের মাথায় কেরানীগঞ্জ রিমান্ড থেকে বের করে রাতের 12টা কি 2টার দিকে, ঘড়ি তো নাই, কারণ আসামিদের ঘড়ি আংটি যা আছে জেল নিয়ম অনুযায়ী এগুলো সব খুলে ফেলে, কোমরের বেল্টও খুলে ফেলে। আংটি থাকলে মারামারি করতে পারে, ঘড়ি টড়ি থাকলে যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাইতে পারে, নিয়ে যায়। ঘড়ি নাই। আমাকে নিয়ে যাওয়া হলো ডিবি হেডকোয়ার্টার মিন্টু রোডে গিয়ে দেখি আমি তো প্রথম অ্যারেস্ট। আমি মনে করছি আমি একা। চিন্তা করলাম নেতারা কেউ অ্যারেস্ট হলো না, আমারে কেন ধরলো, আমার দোষটা কি? পত্রিকা নাই, খবর নাই, কিছুই জানি না। 3 দিন আর 5 দিন, কয়দিন হলো? 8 দিন। রিমান্ডের 5 দিনের মাথায়
মিন্টু রোড হেডকোয়ার্টারে গিয়ে দেখি আল্লামা জুনায়েদ আল হাবিব, আল্লামা সাখাওয়াত রাজি, আল্লামা মঞ্জুরুল ইসলাম আফিন্দি, আল্লামা মামুনুল হক, এইভাবে আরও মুফতি জুবায়ের সাহেব, মুফতি আমিনী সাহেবের বড় জামাতা, এইভাবে আরও 7 জন বড় বড় মুরব্বীরা এক রুমের মধ্যে, যেটা 3 জন কি 4 জনের রুম, ওই রুমের মধ্যে আমাদের 8 জনকে রাখা হয়েছে। বাকি 2 দিন মিন্টু রোডে ছিলাম। সেখানে আল্লামা জালাল সাহেব, মাওলানা জালাল উদ্দিন সাহেব, বর্তমান খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব, তিনি বললেন আপনার মামলা কি জানেন? আমি বলছি না, জানি না। আপনার মামলা হলো আপনি মামুন সাহেবের মাদ্রাসায় বসে নাশকতার পরিকল্পনা করেছেন। এরপর র্যাবের উপস্থিতি টের পেয়ে সবাই ভাগতে সক্ষম, দরজা জানালা দিয়ে সব ভাগছে, আপনি 1 নম্বর আসামি, আপনাকে হাতে নাতে ধরতে তারা সক্ষম হয়েছে। আমি বললাম হাতে নাতে ধরল কেমনে? কেরানীগঞ্জ থেকে। আমি তো মদন থেকে অ্যারেস্ট। এইটাই মদন, এখন মদন হয়ে যান। গেল এটা। আপনারা আমার কথা বুঝছেন? এই হইলাম আসামি। 2 নম্বর, ভার্চুয়াল কোর্ট, করোনা তখন চলছে, ভার্চুয়াল কোর্ট। আসামি কোর্টে নেওয়া হবে না, আসামি জেলে থাকবে, ভিডিও, ভার্চুয়াল কোর্ট। আপনারা আমার কথা বুঝতেছেন? ভার্চুয়াল কোর্টে আমাদের নামে মামলা হচ্ছে, পুলিশ এসে ফাইল দাখিল করতেছে বিচারকের সামনে, এই আসামির এই অপরাধ, রিমান্ড চাই 10 দিনের বা রিমান্ড চাই 5 দিনের, আর বিচারক তার ইচ্ছা মতো বা তার বুঝ মতো তিনি যেমনটা মনে করতেছেন 3 দিন, 5 দিন, 10 দিন, এইভাবে রিমান্ড মঞ্জুর হচ্ছে। নতুন নতুন মামলা দায়ের হচ্ছে, নতুন আরেক মামলা। এই মামলা মতিঝিল থানায় মামলা। আমারটা বলি মামলার ধরন, তাহলে গোটা বাংলাদেশ বুঝবে কি করেছি আমি। মতিঝিলে গাছ কাটছি, সরকারি গাছ। 21 সালে মামলা হচ্ছে। আমার আগে ইসমাইল খান সাহেব খুব যুক্তি সম্পর্ক সময় পেলে, উনি হক্কানি আলেম, বিদগ্ধ আলেম, অত্যন্ত সচেতন আলেম, উনি আরো সুন্দর করে বলতে পারতেন। এই ট্রান্সজেন্ডারের নামে হয়তো ঘোলাটে পরিবেশ তৈরি করা হবে, এমনকি আলেমদেরকে মাঠে নামতে বাধ্য করা হবে। আলেমরা মাঠে নামবে, কর্মসূচি দিবে ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে। এটা যেন কোনোভাবেই পাশ না হয়, এটা যেন কোনোভাবেই পাশ না হয়, এর বিরুদ্ধে আলেমরা সোচ্চার হবে। ওই ফাঁকে আবার কিছু নবজাগ্রত ওলামায়ে কেরামদের নাম লিস্ট করা হবে, আর যাদের নামে আগে মামলা আছে ওই মামলাগুলোর সহজ জামিনটা ক্যান্সেল করলেই আবার জেলখানায় ঢুকে যাবে। এই পলিসি হয়তো সামনে তৈরি হচ্ছে। এজন্য ওলামায়ে কেরাম সহ সাধারণ মানুষ দাওয়াতি কাজ, সামনে বিশ্ব ইজতেমার পাশাপাশি, সফল করার পাশাপাশি দুনিয়ার মানুষকে সচেতন করা আমাদের ঈমানি দায়িত্ব। আল্লাহ আপনি আমাদের সবাইকে আল্লামা জুনায়েদ বাবনগরী, এই যুগের আমাদের দেখা একজন হক্কানি বুজুর্গ, আল্লাহর ওলি ছিলেন, বীর পুরুষ ছিলেন, সিফা সালার ছিলেন। আল্লামা জুনায়েদ বাবনগরীর মতো হিম্মত, কুওয়াত, ঈমান আমাদেরকে নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।